أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك এখানে তায়ে জাবার আছে এক জাবার এক জের এক পেশ থাকলে আমরা জানি যে কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় বা তারপরে আছে বায়ে হারাকাত মাদ্দে তাবিঈ বলা হয় ওটাকে মাদ্দে তাবিঈ এক আলিফ টানতে হয় যেটা আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ বলা হয় খাড়া যাবার মানে এক আলিফ টানতে হয় তাবার তাবার র আমরা আবার তাড়াতাড়ি পড়বো কারণ রয়ে জবর আছে তাহলে তায়ে জবর তাড়াতাড়ি পড়বো বায়ে টান দিব বায়ে টান দিলাম কিসের জন্য বায়ে টান দিলাম কিসের জন্য কেউ বলতে পারবেন খাড়া যাবার আছে দ্বিতীয় রূপ আলিফের দ্বিতীয় রূপ আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ কারো অন্য অ্যান্সার আছে আজিজুল স্যার জি খাড়া যাবার থাকলে আমরা জানি আলিফ মাদ্দার সমপরিমাণ টান দেওয়া হয় তাহলে বায়ে টান দেব তাবারাকা এরকম না হয় তাবার বায়ে টানলাম রয়ে তাড়াতাড়ি করে কাল্লাযী কায়ে জাবার আছে তাহলে কাল্লাযী আল্লাযী এখানে আল্লাযী না লেখা আছে এখানে আল্লাযী লেখা আছে এখানে আল্লাযী এটা কি বর্ণ কেউ পারবে ব্যাকরণগত তাজউইদের দিক থেকে কমারি শামসি এটা হচ্ছে শামসি জি হুমায়ুন ভাই বলেন তো একটু কি এটা শামসি হ্যাঁ শামসি বর্ণ মানে আলিফ লামের ইলো এটা শামসি বর্ণ না এটা শামসি বর্ণ হয় না হ্যাঁ এটা আল্লাযী এটা দেখেন আলিফ লামের লামে আছে এটা আল্লাযী এটা শামসি বর্ণ হবে না এটা অন্য এটা শুধুমাত্র আলিফ লাম ফলো করার পরে লাম বাদ দিয়ে যদি তারপরে অক্ষরে যদি কি হয় তাসদিদ হয় তাহলে ওই তাসদিদের কাজ হবে এটা শামসি বর্ণ হবে না হ্যাঁ তাহলে কাল্লাযী দিয়ে টান হবে কারণ দিয়ে কেন টান হলো ইয়া মাদ্দা জি আচ্ছা আপনি একটু মিউট করেন তো আর কেউ পারবেন এখানে নতুন কি আছে রেজাউল ভাই হ্যান্ড ইউজ করে হিলেন কিছুক্ষণ আগে আল্লাযী দিয়ে টানবো কেন জি জালিয়াজের জি ইয়াতে টানবো আমরা কিসের জন্য ওয়ালিউল্লাহ এমডি ওয়ালিউল্লাহ বলেন ইয়া মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জের আছে জি আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ তা হচ্ছে হারাকাত বায়ে হচ্ছে এক আলিফ টান তারপরে হচ্ছে রয়ে তাড়াতাড়ি বলবো কাল্লাযী এটাও তাড়াতাড়ি কারণ সাকিন করে আবার তাসদীদের কাজ হয়েছে তাহলে সাকিন আমরা জানি সাকিন থাকলে তার আগে অক্ষরে হারাকাত থাকবে তারপরে আল্লাযী তাসদীদের কাজের পরে জি এখানে ইয়া মাদ্দা টান তারপরে বিয়াদিহি প্রত্যেকটা হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে তাবারাকাল্লাযী বিয়াদিহি হিল আছে এখানে আছে হিল এটা কমারি বর্ণ হিল হ্যাঁ মুলক হচ্ছে রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রাজত্ব থাকবে কার হাতে আল্লাহর হাতে হ্যাঁ রাজত্ব এই সূরা মুলকের নামই হচ্ছে রাজত্ব সূরাতুল মুলকি মাক্কিয়া মানে হচ্ছে কি কেউ বলতে পারবেন মাক্কিয়া মানে মক্কাতে অবতীর্ণ হয়েছে আর কারো মত আছে মাক্কিয়া মানে অন্য কারো জি আলহামদুলিল্লাহ মাক্কিয়া মানে হচ্ছে মক্কায় অবতীর্ণ হয়েছে বা
মাক্কি এবং মাদানি আমরা জানি দুটা সূরা আছে, তার মধ্যে এটা হচ্ছে মাক্কি সূরা, 67 নম্বর সূরা, সূরা মুলক। মাক্কি সূরা, সূরাতুল মুলকে 30টি আয়াত আছে, 2টি রুকু। তাহলে মুলক মানে হচ্ছে রাজত্ব, এটা একটা নাম। নামের আগে আমরা জানি যে কি আসে, সাধারণত আলিফ লাম আসে, ওই জন্য আলিফ লাম ফলো করে মুলক। আবার শেষে যাই যদি আমরা এখানে থামি, হ্যাঁ, কাফে যদি সাকিন করে থামি, ধরেন কি সাকিন করে থামি যদি, তাহলে মিম লাম কাফ একসঙ্গে পড়তে হবে। আমি লিখছি মিম লাম আর কি পড়তে হবে, কাফ। তাহলে মুলক দুটাতে সাকিন দিতে হবে, দিয়ে একসঙ্গে পড়তে হবে, মিম লাম কাফ, মুলক। মুলক সবাই বলেন তো, মুলক। মুলক, মুলক। আপনি একাই বলবেন, আর কেউ নাই নাকি এখানে? মুলক সবাই বলেন, আনমিউট করেন দিয়ে বলেন মুলক। মুলক, মুলক। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক আমরা এইভাবে মুখস্থ করব। হ্যাঁ, বিয়াদিহিল, এইভাবে আমরা মুখস্থ করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, শব্দ। হ্যাঁ, এখান থেকে একটা সেন্টেন্স। তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যতক্ষণ পর্যন্ত হবে না ওইটুকু পড়ে যাব। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি পড়বো, তাই তো স্যার? ওয়াহুয়া, তাহলে ওয়াহুয়া 3টাই হারাকাতের উচ্চারণ কেমন করতে হয়? তাড়াতাড়ি না টান দিয়ে পড়া হয়? তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়। তারপর হচ্ছে আলা, লায়ে যখন টান দিব তখন ওই যে লায়ে কিসের জন্য টান? খাড়া যাবারের জন্য। হ্যাঁ, আইনে টানা যাবে না, আইনে টানা যাবে না, যে আইনে টানা যাবে না, কারণ আইন হচ্ছে হারাকাত। তাহলে ওয়াহুয়া, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াহুয়া আলা, লায়ে টান। ওয়াহুয়া আলা, হু কিন্তু হলক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়, এটা আমরা খেয়াল করবো। ওয়াহুয়া যদি না হয়, হ্যাঁ, ওয়াহুয়া আলা এরকম না হয়, ওয়াহুয়া আলা এভাবে হবে। ওয়াহুয়া আলা, কি বললাম? হ্যাঁ, হাটা যদি স্পষ্ট করা হয়, ওয়াহুয়া আলা না হয়, ওয়াহুয়া আলা কুল্লি। তারপর হচ্ছে কাফ, জিবের গোড়া হতে একটুখানি এগিয়ে, কুল্লি। লাম হচ্ছে জিবের আগা এবং ওপর তালুর সঙ্গে লাগাতে হবে, কুল্লি। কাফ লাম পেশ কুল লাম জেরলি, এভাবে পড়া যায়। তাহলে ওয়াহুয়া তাড়াতাড়ি পড়বো, আয়ে তাড়াতাড়ি পড়ে লামে টান দিব। ওয়াহুয়া আলা কুল্লি তাসদিদে ধাক্কা দিয়ে লি পড়বো, কুল্লি শাইইন কাদির। এখানে শাইইন কাদির এখানে কি ব্যাকরণ আছে কেউ বলতে পারবেন? হ্যান্ডেজ করেন তো একটু, এক এক করে জিজ্ঞেস করি। হ্যাঁ, এক এক করে জিজ্ঞেস করি, হ্যান্ডেজ করেন একটু, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রত্যেকদিন 6টার সময়তে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, 6টার ওই পারে না হয় তো। হ্যাঁ জি, আজিজুল স্যার একটু বলেন প্রথমে। না, ব্যাকরণটা একটু বুঝিয়ে বলেন 10 সেকেন্ডে। জি, আলহামদুলিল্লাহ গুন্না হবে, আপনি বুঝতে পেরেছেন। গুন্না মানে কি বাংলা ভাষায়? হ্যাঁ, গুন্না মানে হচ্ছে গুনগুন করে নাকে আওয়াজ করা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, শামসুদ্দিন ভাই বলেন। আমরা জানি তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকি ইয়ার মালুম আর বা বাদে অন্য কোনো হরফ আসে, তাহলে তাকে ইকফা করে পড়বো। ইকফা অর্থাৎ লুকিয়ে পড়বো একটু। আর গুন্না, ইকফার আওয়াজ হবে, ইকফার টান হবে একালি পরিমাণ, গুন্না করে পড়তে হবে। আর এখানে তানবিন বা নুন সাকিনের পরে যেহেতু কফ এসছে, কফ হরফে হালকিরও কোনো হরফ নয়, আর ইয়ার মালুনের কোনো হরফ নয়, বায়েরও হরফ নয়, তাই এখানে ইকফা হবে। মাশাআল্লাহ। আর ইকফা সাহেব আলী ভাই বলেন। হ্যাঁ, বলেন এটা ইকফা। আপনি তো হ্যান্ড ইউজ করেছেন, যে যারা বলতে গেলে এই ইজহার এর, ওটা তো আমরা ইজহার পড়ছিলাম, তার জন্য হ্যান্ড বিট করলাম। ঠিক আছে, তাইমুর হোসেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি বলেন। যারা পারবে তারা হ্যান্ড রেজ করেন, তাহলে একটু সমস্যা হবে না আমার। হ্যাঁ, আর বাকিগুলো হ্যান্ড নামিয়ে ফেলেন। হ্যাঁ, এখানে ইকফা কেন হলো বা গুণনা করে কেমন করব? ইকফা এই কারণে করব যে তানবিন নুন সাকিনের পরে এই কফ এসছে, হুরুফে হালকি ইয়ার মালুন এর মধ্যে কোনো অক্ষরই পড়েনি, হ্যাঁ ওই মাশাআল্লাহ। কারণে এখানে আমরা গুণনা করে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়ব। হ্যাঁ করেন তো দেখি। সেই সেই وهو على كل شيء قدير। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। এমডি ওয়ালিউল্লাহ আইডি থেকে একটু পড়েন তো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ইকফা কোথায় আছে, মানে গুন্না কোথায় আছে? ইকফার গুন্না লুকানো। জি وهو على كل شيء قدير। আইন কি করে পড়তে হয়? আলা এই হামজা দিয়ে না আইন দিয়ে গলা দেবে না? সাধারণত সাধারণভাবে গলা দেবে। গলা দাবা হয়নি, গলা দেবে বলতে হবে হালকা। হ্যাঁ, আইলে আইলে। জি আলে বলেন। وهو على كل شيء قدير। এখানে মোটা ইকফা হবে। হ্যাঁ, কলকলার অক্ষরের সরি, এখানে মোটা অক্ষর আছে ইকফার অক্ষরের পরে, এটা মোটা করব আমরা। হ্যাঁ, যারা জানেন তিনারা এখানে থাকলে ভালো হবে, কারণ আর মানে যেহেতু মুখস্থ ই তো, আর আমরা একটু বলে দিব খালি যে এটা এখানে মোটা ইকফা হবে, কারণ ইকফার হরফটা আছে মোটা। তাহলে কফ মোটা অক্ষর মানে হচ্ছে পুরোক্ষর, পুরোক্ষরের উপরে যদি জবর দিয়ে তাহলে ক পড়তে হয়, ক। হ্যাঁ, কা হবে না, কা হলে কাফ হতো। তাহলে ক হলো সেই গভীর গুণনা করতে হবে, গভীর মানে মোটা করে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা পাতলা। হ্যাঁ, এটা মোটা। ওখানে এই দুটা আমরা খেয়াল করব। পড়েন তো শামসুদ্দিন ভাই। ওয়াহুয়া আলা وهو على كل شيء قدير। মাশাআল্লাহ। তাইমুর হোসাইন প্রথম থেকে পড়েন তো একটু। আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير। মাশাআল্লাহ। কদির, কদিরু কেন পড়লাম না? কদির কেন পড়লাম? কদির পড়লাম এই কারণে, ওখানে অফ করার কারণে পেজটাকে সাকিন করে পড়লাম এই কারণে। হ্যাঁ, কফ দাল ইয়া আর র, সরি ইয়া আর র। হ্যাঁ, ইয়া কফ, কফ দিলাম, তাহলে কি হলো? ক দি ইয়া দিয়ে আবার রয়ে কি করছি? রয়ে সাকিন করছি, ওই জন্য আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফির কাজ হয়েছে এখানে। মাদ্দে আরজি মানে মাদ্দে মানে হচ্ছে টান দেওয়া, আরজি মানে কিছুক্ষণের জন্য, অখ মানে থামবো, কিছুক্ষণের জন্য টান দিয়ে থামবো। তাহলে কয় আলিফ টান দেওয়া হয় মাদ্দে আরিজে? 3 থেকে 5 আলিফ টান দেওয়া হয়। 3 থেকে 5 আলিফ। তাহলে ওহু আলা কুল্লি শাইইন কদির এভাবে পড়বো। আর এখানে মুলকু, এটা যদি নাও থামি তাহলে আমরা পড়বো কি? বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া, মানে কি? মুলকু ওটা হারাকাতটাও তাড়াতাড়ি পড়তে হবে, কাফ পেশ কু তাড়াতাড়ি পড়ে, ওয়া হুয়াও তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত যত তাড়াতাড়ি পড়া যাবে তত তাড়াতাড়ি আমাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমি একবার বলে নিচ্ছি, দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, ক্লাস শেষ করে দেবো। তো প্রথমে বলি, আমরা প্রত্যেকেই এই ভিডিও দেওয়া হবে 15-16 মিনিটের হয়তো ভিডিও থাকবে, ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 15 মিনিটও হবে না, 10 মিনিট হয়তো 5 মিনিটও হতে পারে কোনো দিন।
আমার আজকের প্রথম তো ওই জন্য বলতে একটু সময় লাগলো। বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে। প্রত্যেকদিন এই হালকা টাচ দিয়ে দিব ফজরে, আর ফজরের পর থেকে আপনারা মূল গ্রুপে মানে এই গ্রুপে এখানে মাইক্রো বাটন আছে, মাইক্রো বাটনে আপনারা দিতে পারেন পড়া, অথবা আপনি রেকর্ডিং করে আপনি করে দিতে পারেন, ভালো করে আপনি শুনবেন, বা শোনার পরে আপনার দেখবেন যে হ্যাঁ আমার এবার ক্লিয়ার হলো, দিয়ে আপনি পাঠাতে পারেন। দুটার মধ্যে একটা করতে পারেন, তাহলে হবে। আর একবারই দেওয়ার চেষ্টা করবেন গ্রুপে, হ্যাঁ 2বার বা 3বার দিবেন না, নাহলে আমার বারবার শুনতে হবে, আমাকে দিয়ে মূল্যায়ন করতে হবে। আর প্রত্যেক দিন আমরা ফজরের আগে, মানে কি আজ ধরেন কি পড়া দিলাম, কালকে ফজরের আগে পড়া দেওয়ার চেষ্টা করব, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আমি পড়া শেষ করে দিচ্ছি, একবার আমি পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. আলহামদুলিল্লাহ, আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর ভিডিও দেওয়া থাকবে, আপনারা বাম দিকে স্কিপ করবেন এবং স্কিপ করার পরে বারবার দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।